আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যার আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টারের আমি হচ্ছে গিয়ে যে এমসিকিউ সাজেশনগুলো দিব এবং কোন কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা একটু দেখি যে আমাদের এমসিকিউ এর জন্য আজকে জাস্ট টপিকগুলো একটু দেখে যাব। প্রথমত অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন থেকে যে কোয়েশ্চেনগুলো আসে বা যে টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে সমানতা। সমানতা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। আইসোমারিজম অর্থাৎ গঠনগত ও স্টেরিও সমানতা বিশ্লেষণ থেকে কোয়েশ্চেন আসে। ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি শ্রেণীবিন্যাস অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শনাক্তকরণ থেকে কোয়েশ্চেন আসে। তারপরে নামকরণ থেকে কোয়েশ্চেন আসে। আইইউপিএসসি পদ্ধতি ও কার্যকরী মূলতের অগ্রাধিকার। পলিমারকরণ থেকে কোয়েশ্চেন আসে। সংযোজন এবং ঘনীভবন পলিমার থেকে, ঠিক আছে? সো এই ৪ টা টপিক থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এই ৪ টা টপিক মাস্ট পড়তেই হবে। কখনোই এই ৪ টা টপিক স্কিপ করে চলে যাওয়া যাবে না। ঠিক আছে? এছাড়াও আরো ২-১ টা টপিক থেকে কোয়েশ্চেন আসে। আর অন্যগুলো টপিক থেকে ছোটখাটো টপিক থেকে রেগুলার কোয়েশ্চেন হয়। যেগুলো আমরা একটু নিচে থেকে দেখে ফেলার চেষ্টা করব। এবং আমাদের যেটাই আমাদের হাতে টেস্ট পেপার থাকুক, সাপ্লিমেন্ট থাকুক বা যেকোনো ধরনের যেকোনো বই থাকুক না কেন, সেটা দিয়ে আমরা যেন মিনিমাম 1000 এমসিকিউ সবগুলো টপিক মিলিয়ে প্র্যাকটিস করে যাই। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আমাদের কমন পড়বে। এরপরে দেখো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে সবচাইতে বেশি যে ৪ টা টপিক থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন থেকে কোয়েশ্চেন আসে। সেখান থেকে ৪ টা টপিক থেকে কোয়েশ্চেন আসে। অ্যাসিড বেস থিওরি থেকে কোয়েশ্চেন আসে। বিওডি, সিওডি, ডিও, ঠিক আছে? এবং এমাগা রেখা বা এমাগা বক্ররেখা বলো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। অ্যাসিড বেস থেকে ওই যে ব্রনস্টেড, লাউরি ও লুইস মতবাদ থেকে। আর বিওডি, সিওডি, ডিও এগুলোর পূর্ণরূপ মিনিং তো অবশ্যই জানতে হবে, কোয়েশ্চেন হয়। পানির গুণমান সূচক এবং গাণিতিক সমস্যা থেকে কোয়েশ্চেন আসে। এমাগা বক্ররেখা থেকে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির যে লেখচিত্র, আর এমাগা বক্ররেখার যেই লেখচিত্রগুলো আছে ৪টার মতন আছে আই থিংক। সো ওইগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো পড়তে হবে। এবং ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বা ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে বাস্তব গ্যাসের চাপ ও আয়তন সংশোধন, এই ইকুয়েশন থেকে কোয়েশ্চেন আসে। সো এই ৪টা টপিক থেকে পরিবেশ রসায়নের রেগুলার কোয়েশ্চেন হয়। ঠিক আছে? এছাড়াও ২-১ টা টপিক থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা নিজে থেকে দেখার চেষ্টা করব। তবে এই ৪ টা টপিক থেকে এমসিকিউ মাস্ট প্র্যাকটিস করে যেতেই হবে, অন্যথায় হবে না। এরপর দেখো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নে জাস্ট একটা টপিক থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। অ্যাসিড বেস টাইট্রেশনের গ্রাফ এবং ইন্ডিকেটরস থেকে। যে কোন নির্দেশক কখন কাজ করে, কোন সময় কোনটা নির্দেশক কখন কাজ করবে, এবং অ্যাসিড বেস টাইট্রেশনের যে জিনিসপত্রগুলো আছে অর্থাৎ গ্রাফ যেটা স্পেশালি, ওইটা প্রচুর আসে। ঠিক আছে? সবল বা দুর্বল অ্যাসিড ও ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র এবং কোন সময় কোন ইন্ডিকেটরস বা নির্দেশক লাগবে, হ্যাঁ ওইটা। তো পরিমাণগত রসায়নের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কয়েকটা টপিক আছে ছোটখাটো, এগুলো একটু দেখে রাখবো স্যার। এরপরে দেখো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে আমাদের কোন কোন টপিকগুলো থেকে এমসিকিউ আসে? প্রথমত এই তড়িৎ রসায়নে হচ্ছে গিয়ে যে আমাদের ইনট সেল, ঠিক আছে, নার্স ইকুয়েশন, এই জিনিসগুলো থেকে কিন্তু হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেন আসে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। জাস্ট টপিকগুলো একটু নামটা দেখে যাও তোমরা। কোষ বিভব নির্ণয়, নন স্ট্যান্ডার্ড অবস্থার গণনা। তো মূলত কোষ বিভব নির্ণয় থেকে সবচেয়ে বেশি হচ্ছে কি কোয়েশ্চেন আসে, তারপরে এগুলো দেখে নিব। ফ্যারাডের সূত্র থেকে কোয়েশ্চেন হয়, ঠিক আছে? এই যে কিউইকেল আইটি, তাই না? এবং হচ্ছে গিয়ে যে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ থেকে কোয়েশ্চেন আসে। ক্যাথোড এবং অ্যানোড মানে অর্থাৎ বিজারণ এবং জারণ বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে কোয়েশ্চেন হয়। এবং সর্বশেষ কোয়েশ্চেন যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমাদের এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক থেকে কোয়েশ্চেন হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড, ঠিক আছে? তো জেড নির্ণয়ের আশা করি আমরা জানি, সেগুলা ডিটেইলস ক্লাস এগুলো করানো হয়েছে। হিসাব এবং প্রয়োগ থেকে কোয়েশ্চেন আসে। অর্থাৎ এক কথায় যদি বলি, নার্স ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, ই সেল ইনট সেল বের করা, ফ্যারাডের সূত্র এবং তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, অর্থাৎ বিজারণ জারণের এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই ৪টা টপিক থেকে ঘুরে পিছিয়ে প্রতি বছর কোয়েশ্চেন হয়। এছাড়াও ২-১ টা টপিক আছে এক্সট্রা, এগুলো আমরা নিজে থেকে দেখে ফেলার চেষ্টা করবো স্যার। তাহলে এখানে মোট আমি হয়তো বা ৩টা বা ৪টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে যে দিয়েছি। তো আপাতত এতটুকুই আজকের জন্য। এই কয়েকটা চ্যাপ্টারের এই এমসিকিউ গুলো পিডিএফ ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া থাকবে। আমাদের ফেসবুক গ্রুপেও আশা করি আমরা পোস্ট করে দিব। এখন কথা হচ্ছে যে এগুলা তোমরা নিজ থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবা স্যার, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য